সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছে পুরো খবরে। ফেনীর ফুলগাজীর মুহুরী নদীর বাঁধের পুরনো ভাঙন দিয়ে লোকালয়ে ঢুকছে পানি। টানা তৃতীয়বারের বন্যায় উপজেলার অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে মাঠে কৃষকদের সদ্য রোপণকৃত রোপা আমন। কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা উজানের পানির চাপে ফেনীর মুহুরী নদীর পানি আবারও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সম্প্রতি বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে না উঠতেই আবারও বন্যায় ক্ষতিগ্রস্ত ফুলগাজীর হাজার হাজার মানুষ। ফুলগাজী বাজারেও হাঁটু পরিমাণ পানি উঠেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। ফরিদপুরে পদ্মার চর থেকে অর্ধগলিত অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার ব্যাপারীডাঙ্গির চর থেকে লাশটি উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। পুলিশ জানায় চরের মধ্যে লাশ ভেসে থাকতে দেখে খবর দেয় স্থানীয়রা। পরে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সাংবাদিক নির্যাতনের অভিযোগে এবার কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা করেন নির্যাতিত এক সাংবাদিক। দুপুরে কুমিল্লার আদালতে এই মামলাটি দায়ের করেন নগরীর কাপ্তান বাজার এলাকার বাসিন্দা সাংবাদিক বাহারউদ্দিন রায়হান। মামলায় সংসদ সদস্য বাহার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক রিন্টু ও বাহারের দেহরক্ষী দুলালের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 100 থেকে 150 জনকে আসামি করা হয়। কুমিল্লার 1 নম্বর আমলি আদালতের বিচারক মোহাম্মদ আব্বাস উদ্দিন মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মানিকগঞ্জের শিবালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রফিকুল ইসলামের নামে উপজেলার আরিচা পাটুরিয়া সংযোগ সড়কে স্মৃতিফলক ও সড়কের নামকরণের দাবি করেছে শিবালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও শহীদ রফিকুল ইসলামের পরিবার। 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পাটুরিয়া ঘাটে পুলিশের গুলিতে শহীদ হন শিবালয় উপজেলার রূপসা এলাকার মোহাম্মদ রফিকুল ইসলাম। আজ শিবালয় উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সদস্যরা শহীদ রফিকুল ইসলামের কবর জিয়ারত ও তার আত্মার মাগফিরাত কামনা করেন। কবর জিয়ারত শেষে শোকাহত পরিবারের সাথে কুশল বিনিময় করেন তারা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা হয়েছে। উপজেলার পিতলগঞ্জ চেয়ারম্যান বাড়ি বাজার এলাকার 5 নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজন করা হয়। সভায় ছাত্রদল নেতা মশিউর রহমান টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলম মিয়া, সদর ইউনিয়নের যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান রকি সহ আরো অনেকে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কারো উস্কানিতে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বগুড়ার শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আয়োজনে শহীদ মুগ্ধ স্কয়ারে বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। নাগরিক ঐক্যের শিবগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কাউসার সহ আরো অনেকে। বরিশালে গৌর নদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে গণশোক সম্প্রতি সমাবেশ হয়েছে। সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বরিশাল 1 আসনের সাবেক সংসদ সদস্য এম জহিরউদ্দিন স্বপন বলেন, দীর্ঘ 16 বছর স্বৈরাচার শাসক মানুষের রক্ত চুষে ক্ষান্ত হয়নি, এখন তারা নানা ষড়যন্ত্র করছে। গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সারোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশ নেয়া সাভারের প্রথম শহীদ শাহিক আসহাবুল ইয়ামিন 18 জুলাই দুপুরের পর পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হলেও তাকে বাঁচতে দেওয়া হয়নি। মুমূর্ষু অবস্থায় পুলিশের সাজোয়া জানে করে ঘুরানো হয় ইয়ামিনকে। এক পর্যায়ে মৃত ভেবে টেনে হিঁচড়ে ফেলে দেওয়া হয় সাজোয়া যান থেকে। সেই দৃশ্য ভাইরাল হয় গোটা নেট দুনিয়ায়। বিস্তারিত দেখুন দেওয়ান ইমনের রিপোর্টে। বিক্ষোভের প্রতীক হয়ে পুলিশের সাজোয়া যানের উপর উঠে বুক উঁচিয়ে দাঁড়িয়েছিলেন শাহিক আসহাবুল ইয়ামিন। তখনই গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় তার বুক। পুলিশের সাজোয়া যানের উপরেই ছটফট করছিল গুলিবিদ্ধ ইয়ামিন।
পরে ওই অবস্থাতেই সাভার বাজার বাস স্ট্যান্ড থেকে পাকিজা পয়েন্ট পর্যন্ত নিয়ে এসে এক পর্যায়ে সড়কের মাঝে ফেলে দেওয়া হয় ইয়ামিনের দেহ। ইয়ামিনের নৃশংসতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ক্ষোভে ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। ইয়ামিনকে হারানোর পরও বিজয় গৌরবে গর্বিত ইয়ামিনের বাবা। যেহেতু আমার ছেলে শহীদ হয়েছে, সুতরাং শহীদের মর্যাদাটাই যেন আল্লাহ তাকে দেয়, সুতরাং বিচার আমি আল্লাহর কাছে দিলাম। যদি কোনো অথরিটি বিচার করতে যায়, ওকে, সেখানে আবার কোনো আপত্তি নেই। যেহেতু তারা একটা অন্যায় করেছে এবং এটা তারা দৃষ্টান্ত হিসাবে শাস্তি দিলে পারে, ফার্দার কোনো লোক এটার পরবর্তী কোনো স্বৈরাচার এটা করবে না, কোনো সরকারি এই পুলিশটা যারা দলীয় কর্মীর মতো কাজ করছে তারা করবে না, সেটাতে আমার কোনো আপত্তি নেই ব্যক্তিগতভাবে। ইয়ামিনের পরিবারের খোঁজ খবর নিতে আসেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। আমরা এই সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেছি এবং ট্রাইব্যুনালের মাধ্যমে যেন এই বিচার বিশেষ আদালতে হয় এবং যারা এই হত্যার নির্দেশ দিয়েছেন, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অবৈধ প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে যারা এই সমস্ত অপকর্মের সঙ্গে, এই সমস্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, সকলের বিচার আমরা দাবি করছি। শহীদ ইয়ামিনকে ময়নাতদন্ত ছাড়াই প্রথমে গ্রামের বাড়ি কুষ্টিয়া এবং পরে সাভারের তালবাগ কবরস্থানে দাফনের চেষ্টা করেও ব্যর্থ হয় পরিবার। পরে ব্যাংকটাউন কবরস্থানে তাকে দাফন করা হয়। দেওয়ান ইমন, এশিয়ান টেলিভিশন, সাভার। কিশোরগঞ্জে ভৈরবের মাদকপল্লী হিসেবে পরিচিত পঞ্চবটি, পুকুরপাড় ও নতুন রাস্তা এলাকার মাদক বন্ধের আহ্বান জানিয়েছে শিক্ষার্থীরা বলেন, মাদক বিক্রি বন্ধ না করলে ভৈরবের ছাত্র ও যুব সমাজ এসব এলাকার মাদক ব্যবসায়ীদেরও 5 আগস্টের মতো পতন ঘটানো হবে। পৌর কবরস্থানের সামনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে কথা বলেন বক্তারা। আমরা মাদক নির্মূলে দিয়ে এরপরও আমাদের এই রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে আমাদের ময়মনসিংহের গফরগাঁওয়ে আনন্দ মিছিলে গুলি করে একজনকে আহত করার ঘটনায় অবৈধ অস্ত্র ব্যবসায়ী রাজীব ও তার ভাই রাকিবকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী। সকাল 11টায় গফরগাঁও থানার সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা বলেন, সরকার পতনের পর আনন্দ মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় মিছিলে রাজীব ও তার ভাই রাকিব গুলি করে আক্তার নামের এক যুবককে আহত করে। এই ঘটনায় জড়িত রাকিব ও রাজীবকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বিভিন্ন পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। দুপুরে ফুলবাড়ী নিমতলা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রথমে ফুলবাড়ী পৌরসভা কার্যালয় ঘেরাও করা হয়। পরে মেয়র ও কাউন্সিলরদের কক্ষ তালাবদ্ধ করে দেয়। এছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের কক্ষে তালা দেয় বিক্ষুব্ধ জনতা। এদিকে ফুলবাড়ী উপজেলা ইউনিয়ন পরিষদগুলোতে তালাবদ্ধ করেছে ইউনিয়নবাসী। অনিয়ম করে স্কুলের টাকা লুটপাট, অতিরিক্ত বেতন আদায় এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে বগুড়া শাহজাহানপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তারা জানায়, স্কুলের অনেক খাত থেকে আয় হয়, অথচ স্কুলগুলোতে শিক্ষার ন্যূনতম পরিবেশ নেই। প্রতি বছর অবকাঠামো উন্নয়ন, মেরামত ও শিক্ষার্থীদের আর্থিক সুবিধা দেয়া কাগজে কলমে দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করা হয়। স্কুল ঘরের দেয়াল ভেঙে পড়ছে, তবুও মেরামত করা হয় না। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের টয়লেটও পর্যন্ত নেই। নরসিংদীর রায়পুরায় সরকারি ইসলামিয়া আদিয়াবাদ স্কুল ও কলেজের প্রিন্সিপাল নূর সাখাওয়াত হোসেন মিয়ার বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে স্কুল ও কলেজের শাখার শিক্ষার্থীরা। ক্লাস রেখে এক দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তাদের সাথে একত্রতা প্রকাশ করেন কলেজ শাখার প্রিন্সিপাল তালেব হোসেন এবং স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মাহতাব হোসেন। এ বিষয়ে প্রিন্সিপাল নূর সাখাওয়াত হোসেন মিয়া জানান, তিনি কর্তৃপক্ষের সাথে কথা বলে ছুটিতে আছেন। গাজীপুরে কালিয়াকৈরে আশরাফ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রছাত্রীরা। বেলা 11টার দিকে প্রতিষ্ঠানে 12 জন শিক্ষক, সভাপতি সহ তাদের আটক করে তালা দিয়ে ধামরাই টু কালিয়াকৈর আঞ্চলিক সড়ক বন্ধ করে দেয় ছাত্রছাত্রীরা। এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি মোতালেব হোসেন বলেন, রাধা গোবিন্দ প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম করে আসছে, তাই শিক্ষার্থীরা তার পদত্যাগ দাবি করেন।
সরকারকে অনেকবার রিকোয়েস্ট করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে অবস্থানকারী রোবেদ আমিন সহ সকল কর্মকর্তাদের ডিজি হেলথ থেকে অপসারণ ও পদবঞ্চিতদের পদোন্নতি এবং পদায়নের দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম মেডিকেলে বৈষম্যের শিকার চিকিৎসক কর্মকর্তা কর্মচারীরা। সকালে চট্টগ্রাম মেডিকেলে আয়োজিত মানববন্ধনে ড্যাবের চট্টগ্রাম মেডিকেল কলেজের সভাপতি ডাক্তার জসিমউদ্দিনের সভাপতিত্বে এর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ড্যাবের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ডাক্তার তমিজউদ্দিন আহমেদ, ডাক্তার ইব্রাহিম চৌধুরী। পরে বৈষম্য বিরোধী আন্দোলনে সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে আহত চিকিৎসা সেবা নিতে আসা ৩৫ জন রোগীকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে নগদ অর্থ প্রদান করা হয়। নারায়ণগঞ্জ রূপগঞ্জ গাউসিয়া এলাকা জুড়ে বিএনপির নেতাকর্মীদের নিয়ে রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে জেলা সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে একটি মিছিল বের করা হয়। দলে দলে প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে এই মিছিলে যোগ দেয়। পরে ভুলতা গাউসিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দলের সিনিয়র নেতারা। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ সূচি দিয়েছে সারা বাংলাদেশে জেলায় জেলায়। ঝালকাঠির নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সুলতানা ইলেন ভুট্টো, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন সহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না। সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানা। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সর্দার এনামুল হক এলিন ও উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, শেখ হাসিনা চোরের মতো সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীকে রেখে একা পালিয়ে গেছে। ফেনীতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক SM কায়সায় এলিনের সঞ্চালনায় ও সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার সহ আরও অনেকে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ হয়েছে। স্বেচ্ছাসেবক দল হরিরামপুর উপজেলা শাখার আহ্বায়ক নীরব আহমেদ চুন্নু এবং সদস্য সচিব ইমরান হোসেনের নেতৃত্বে র্যালি ও আলোচনা সভা হয়। এতে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ক্রীড়া সম্পাদক মাহবুব আলম বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হাসান ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হোসেন রুবেল সহ আরও অনেকে। জামালপুরে মেলান্দহে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। বেলা ১২টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে মেলান্দহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এর আয়োজন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন মাহবুব, সদস্য সচিব সেলিম মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান ও সদস্য সচিব ফাহাদুজ্জামান নবীন এতে উপস্থিত ছিলেন। নরসিংদীর পলাশে সাবেক ছাত্রদল নেতা ফজলুল কবির জুয়েলের মিছিল থেকে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও গুলির ঘটনা ঘটেছে। সোমবার জেলার পলাশ উপজেলার পলাশ বাজারে এই হামলার ঘটনা ঘটে। এতে শাহিন মিয়া ও জহিরুল নামে দুই ব্যবসায়ী আহত হয়। এছাড়া লুটপাট করা হয় বাজারের শাহিন বস্ত্রালয় নামে এক কাপড়ের দোকানের কয়েক লাখ টাকার মালামাল। ঘটনার পর থেকে পুরো বাজারে আতঙ্ক বিরাজ করছে। ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী ইউনিয়নের কার্যালয়ের উদ্বোধনী করা হয়েছে। সকালে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আজিজুল আলম খানের সভাপতিত্বে ঢাকার ওয়াসার প্রধান কার্যালয়ে এই উপলক্ষে এক সভার আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারি। উপস্থিত ছিলেন মিয়া মোহাম্মদ মিজানুর রহমান বজলুল করিম চৌধুরী ও গিয়াসউদ্দিন সহ ইউনিয়নের সদস্যরা। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।